বগুড়ার আদমদিঘি থেকে ভেসে আসা একটি সংবাদ সম্প্রতি আমাদের মানবিকতাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে। সামান্য একটুকরো মাছ চুরি করে খাওয়ার অপরাধে বুলবুলি বেগম নামে এক নারীর হাতে নৃশংসভাবে খুন হলো একটি গৃহপালিত বিড়াল। গলা কেটে পেট চিরে নারী বুড়ি বের করে ফেলার মতো মধ্যযুগীয় বর্বরতা এক বিংশ শতাব্দীর সমাজে আমাদের নৈতিক অবক্ষয়েই ফুটিয়ে তুলে। আইন তার নিজস্ব পথে অভিযুক্তকে আটক করে বিড়ালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনা আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা এক নিষ্ঠুরতার বিষ সম্পর্কে এক কঠিন বার্তা দেয়। এই সমাজে শুধু কি মানুষের খাবার অধিকার রয়েছে? পশু পাখির কি কোনো খাবারের অধিকার নেই? শুধু কি মানুষরাই খাবে? যে মারছে সে মানসিক ভারসাম্যহীন মানুষ, সেও কিন্তু মানে তার স্বাভাবিক মানুষ। ইসলাম ধর্ম মানুষের পাশাপাশি পশু পাখি সহ সকল মানুষের সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শনের কড়া নির্দেশ দিয়েছে। প্রাণীর প্রতি সামান্যতম নির্দয়তাও আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রতিটি সজীব প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি ও বিপুল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সজীব কলিজা বা প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মধ্যে সওয়াব রয়েছে। বুখারী ও মুসলিম। এই হাদিস স্পষ্ট করে প্রাণীর প্রতি করুণা দেখানো শুধু মানবিক কাজ না, এটি ইবাদতের অংশ। সামান্য একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর মাধ্যমে এক ব্যক্তির সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, সেটা আপনাদের সকলেরই জানা আছে। এই ঘটনা প্রমাণ করে সৃষ্টিকর্তার কাছে দয়ার মূল্য কত বেশি। অন্যদিকে সামান্য একটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতার পরিণতি ভয়াবহ হতে পারে। বিখ্যাত হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নারীর উদাহরণ দিয়েছেন যে একটি বিড়ালকে আটকে রেখেছিল, তাকে খেতেও দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে সে পোকামাকড় ধরে খেতে পারে। এই অপরাধের জন্য তাকে জাহান্নামে প্রবেশ করতে হয়েছিল। এই ঘটনা বুলবুলি বেগমের মতো মানুষদের জন্য এক চরম সতর্কবার্তা। সামান্য রাগের বশে বা তুচ্ছ কারণে একটি প্রাণীর জীবন কেড়ে নেওয়া পরকালে কঠিন শাস্তির কারণ হতে পারে। বুলবুলি বেগমের এই কর্ম কেবল একটি অপরাধ নয়, এটি এক ধরনের মানসিক বিকৃতি। মনোবিজ্ঞানীরা বলেন, যারা দুর্বল প্রাণীর প্রতি সহজে নিষ্ঠুরতা প্রদর্শন করতে পারে তাদের মধ্যে নৈতিকতার ভিত্তি দুর্বল থাকে। এমন মানসিকতা এক সময় মানুষের প্রতিও সহিংস হতে শেখায়। একটি পোষা বিড়ালকে সামান্য মাছ খাওয়ার জন্য এত নির্মমভাবে হত্যা করার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সহনশীলতার অভাব। সামান্য ক্ষতি সহ্য করার মানসিকতা আমাদের সমাজ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টিকে সম্মান করার যে মৌলিক শিক্ষা, তা থেকে আমরা সরে যাচ্ছি। বুলবুলি বেগমের এই জঘন্য কাজের জন্য আইন তার ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৎপরতায় থানা জিডি অভিযুক্তদের আটক আমাদের মনে এই আইনের প্রতি আস্থা জাগায়। তবে কেবল আইনি প্রক্রিয়া নয়, দরকার আমাদের বিবেকের জাগরণ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আসুন আমরা মানুষের বেতন নিষ্ঠুরতা চিরতরে নির্বাসিত করি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করে সকল সৃষ্টির প্রতি দয়াশীল হই। আপনার দেখানো সামান্যতম সহানুভূতিও হতে পারে পরকালে আপনার নাজাতের কারণ। নিষ্ঠুরতাকে না বলুন, দয়াকে হ্যাঁ বলুন। সকল প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মাধ্যমেই আমরা একটি সুন্দর মানবিক ও প্রকৃতিক ইমানদার সমাজ গঠন করতে পারি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।